গুহার ভিতরে ঢুকে গেছে আহমদুল্লাহ। কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা রক্ত থেকে কান্দা বাড়ি করে আইনা রক্ত বটাবার কথা বলে। ওই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরির কাছ থেকে সম্মান পাইতে পারে না। অনেক রোহিঙ্গা মৌলবী আছে, রোহিঙ্গা মৌলবী বারেকটা মৌলবী, যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয় ওই বলে ঠেলা ঠেলি। জুতাটা খুললে ওই মৌলবীর গালে মারণ লাগেনি? আরে মারণ লাগেনি? মাহফিল আসছে। এই মাহফিল কমিটি, মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আর কোনো কথা বলবেন না। এই সত্তা সাহেব, আপনি এখানে বসেন। মাহফিল কমিটিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শান্ত হয়ে, এই সত্তা সাহেব এখানে আসেন, বসেন। মাহফিল কমিটিদেরকে বলবো ধৈর্য ধারণ করে। এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাচ্চা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না, কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ, এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা, এর কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক না? খোদার কসম, এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান, কথা বলে ঠিক না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না, আমি যে দর্শি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে আহমদুল্লাহ। কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা রক্ত থেকে কান্দা বাড়ি করে আইনা রক্ত বটাবার কথা বলে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না কেন? নবীজি নবুয়াত পাইলেন, চারিদিক থেকে আক্রমণ আসলো, নবীজির গলায় গামছা দিয়ে টানা হলো, নবীজি না খেয়ে থাকলেন, নবীজি শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেলে থাকলেন। এত কষ্ট নবী পেয়েছেন, তাঁবুর ভিতরে খাওয়ার ছিল না, গাছের পাতা খেয়েছে, গাছের বাকল খেয়েছে, পানি না খেতে পেরে নবীজি সহ সাহাবীদের প্রায় 7 দিন পর্যন্ত পেশাব হতো না। এত কষ্ট করেছেন, তবু নবী উম্মতকে ভুলে যান নাই। সারা জীবন কাঁদলেন, 63 বছর বয়স হয়ে গেল, তায়েফে মারি খাইলেন, অহুদি দান মোবারক শহীদ করলেন, কাফেরদের পচা নাড়ি ভুড়ি মাথায় করে নিয়ে রসুল দিনের কাজ করলেন। এই রসুলকে যখন বিদায় দেওয়ার পালা হলো, তিনি সকলের কাছ থেকে বিদায় নিলেন। জিবরিল আমিন এসে শেষ কথা বলে দিলেন, আর আসবো না, কথা শেষ। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যখন বুকের পরে চাপ দিল, নবীজি হাতখানা ধরে বললেন, মালিকুল মউত, মনে হচ্ছে পৃথিবীর সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপিয়েছ। এত চাপ যদি আমার উম্মতকে দাও, আমার উম্মত সইতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম বললেন, দোস্ত, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, আল্লাহ আপনার উম্মতকে কষ্ট দেবে না। নবী তারপরে হাতখানা ধরে রেখেছেন, আজরাইল, যেহেতু তোমার হাত ভার হাত চাপাইয়ে দিলে তো কষ্ট হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন ফুরায়ে যায়, মুখে শুধু করুণ স্বরে কয়
ইয়া উম্মতি হায় হায়। রসুল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাদের কথা বলতে বলতে? আমরা তো সেই উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই উম্মত যদি হই, আমরা সেই রসুলের নামে প্রাণ ঢালা দুরুদ সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, অনেক কষ্ট করেছেন আপনারা, অনেক মেহনত করেছেন আপনারা। এই মাহফিলটা টিকায় রাখার জন্য অনেক খড়কুটো পোড়াতে হয়েছে আপনাদের, অনেক দিন দরবার করতে হয়েছে, অনেকের কাছে যেতে হয়েছে, অনেকের কাছে ভালো আচরণ খারাপ আচরণ পেতে হয়েছে। তারপরও মালিক আজকে কবুল করেছেন। আমরা কোরআন থেকে কিছু কথা বলবো। আমার আওয়ামী লীগের ভাইরা যারা আছেন, বিএনপির ভাইরা যারা আছেন, পুলিশের ভাইরা যারা সাদা পোশাকে এসেছেন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন, হয়তো আল্লাহ হেদায়েত নসিব করবে। আবার কিছু লোকের হেদায়েত নাও হতে পারে। আচ্ছা বলুন তো, রসুলকে কি আবু জেহেল দেখেছিল? কথা বোঝেন, আমার কথা বোঝেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আবু জেহেল দেখেছিল? আবু জেহেল কি ঈমান এনেছিল? রসুলকে কি ওমর দেখেছিল? দেখেছিল। ওমর কি হলো? তবে সবার, তাই বলি সবার কপালে ইসলাম জোটে না। নবীকে দেখেছে, নবীর পরে ওহী নাজিল হয়েছে, ওহীর দৃশ্য আবু জেহেল দেখেছে, ওহীর দৃশ্য আবু লাহাব দেখেছে, ওহীর দৃশ্য ওয়ালিদ ইবনে মুগিরা দেখেছে। তাদের কপালে ইসলাম জোটেনি। হযরত ওমর ছিল দূরের মানুষ, এসেছিল নবীকে হত্যা করার জন্য। হত্যা করতে এসে নবীর চেহারা দেখে ওমর পাগল হয়ে গেল। ওমরের কপালে ইসলাম ছিল, তাই হেদায়েত পেয়ে গেল। আর আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, তাই রসুলের সামনে দাঁড়িয়েও মুসলমান হতে পারে নাই। আজ আবু জেহেলের চামচারা গোটা পৃথিবী ছড়াই আছে। আজ আবু জেহেলের চামচারা গোটা জেলায় ছড়িয়ে আছে। ওরা নবী কেন, নবী ছাড়া অন্য লোক যদি হেদায়েতের বাণী শোনায়, ওদের কপালে ইসলাম জটবে না, কারণ ওদের শরীরে আবু জেহেলের রক্ত। আবু জেহেলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হেদায়েত পায়নি। আজকে কিছু লোক বলে, ও হুজুরদের ওয়াজে কোনো কাজ হয় না। বলা লোক আছে? এ রাস্তা কি বন্ধ করা যাবে? বন্ধ করলে ওই লোকগুলো আসবে কোন পাশ দিয়ে? ওভার ব্রিজ করে দেওয়া লাগবে। আচ্ছা, আশা কি শেষ হয়েছে? এই আসতে আছে। আচ্ছা, আসুক তো যেন যায় না, ব্যারিকেড দেবেন বা যাওয়া যাবে না। তাহলে কোরআন সকলের কপালে জোটে? আমাদের কপালে জুটেছে, আমরা ধন্যবান। আমাদেরকে আল্লাহ পাক সার্থক বানিয়েছেন, ধন্য আমাদের জীবন। সুতরাং কোরআন থেকে আমরা পিছিয়ে যাব না, শেষ পর্যন্ত একসাথে সবাই বাড়ি যাব। কারা কারা রাজি নেই হাত তোলেন। কেউ তুলবে না, তবে শেষ পর্যন্ত অনেকেই থাকবে না। আজকের খেলা আছে নাকি? কিসের খেলা? লাগারে লাগা আলকাতরা। তো সে কয়টার সময়? তাহলে আগে তোমাদের ছেড়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, কারণ তোমাদের পক্ষে আমি যুবকদের ভাষা আমি বুঝি। তবে যুবক একটা জিনিস মনে রেখো, সেটা হলো ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট যারা করতেছো, এরা দুইটা কাফেরের বংশ, এরা দুইটা কাফেরের জাত। এদের দেশে আজান হয় না, এদের দেশে মেয়েরা বোরকা পরে চলতে পারে না, এদের দেশে মুসলমানরা টুপি মাথায় দিয়ে চলতে পারে না, এদের দেশে সমকামিতা চলে। সমকামিতা বোঝো? পুরুষে পুরুষে বিয়ে করে, নারীতে নারীতে বিয়ে করে।
পুরুষ নারীর বিয়ে করে না, নারী পুরুষের বিয়ে করে না, পুরুষ পুরুষ বিয়ে করে। আচ্ছা বলো তো, পৃথিবীতে কোনো পুরুষ গরুর বিয়ে করে? কোনো পুরুষ কুকুরির বিয়ে করে? কিন্তু ও দেশে চলে। সেই দেশ হলো ব্রাজিল, সেই দেশ হলো আর্জেন্টিনা। অথচ তুমি আর আমি মুসলমানের সন্তান হয়ে সেই ব্রাজিলকে সাপোর্ট করতে গিয়ে, পতাকা টানাতে গিয়ে অনেকে পড়ে মারা গেছে। অনেকে দুই পক্ষ খেলা করতে যেয়ে আহত হয়েছে। আজকেও তোমাদের বেলকুচিতে বুড়োই খেলা আজকে হয়ে গেছে। সেই বুড়োই খেলায় 60 বছরের উপরের বয়সের লোক খেলা করেছে হাফ প্যান্ট পরে। একদিক হলো ব্রাজিল আর একদিক হলো আর্জেন্টিনার যাচ্ছি পড়েছে। আল্লাহ আপনাদের কাউকে মৃত্যু দেন নাই, আল্লাহ আপনাদের কাউকে দুনিয়ার থেকে ওঠাই নেন নাই। আল্লাহর কসম, ওই মাঠে যদি কোনো 60 বছরের বুড়া মারা যেত, ওই হয় ব্রাজিলের সঙ্গে জাহান্নাম, নয় আর্জেন্টিনার সঙ্গে জাহান্নাম। রসুলের জন্য একবারও প্রাণ কাঁদে না, রসুলের জন্য একবারও মন কাঁদে না। যত কান্নাকাটি সব বিদেশিদের জন্য। আর আমাদের সরকার বাহাদুরকে বলি, এই সমস্ত খেলাধুলো আপনারা চালাচ্ছেন, চালান, তবে সব দিক খেয়াল করবেন, আমাদের দেশটা যেন বেধর্মীতে পরিণত না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা লোকমান 34 নম্বর আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, 5টা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। 5টা বিষয়ের জ্ঞান থাকবে কার হাতে? এই পৃথিবী ডিজিটাল হবে, এই বাংলা ডিজিটাল হবে। এক ঘরে বসে গোটা পৃথিবী শাসন করা যাবে। এখানে সুইচ টিপলে আমেরিকায় বোমা পড়বে, আমেরিকায় সুইচ টিপলে বাংলাদেশে বোমা পড়বে। তারপরে কি স্যাটেলাইট ফিট করে গোটা পৃথিবী তোমার হাতের ভিতরে আসবে। কিন্তু 5টা জিনিসের জ্ঞান গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে 5টা জিনিসের জ্ঞান অর্জন করতে পারবে না। ওই 5টা জিনিসের জ্ঞান কে রেখে দিয়েছে? আমি সেই 5টা জিনিসের কথা তোমাদেরকে বলবো, আপনাদেরকে বলবো। আপনারা কি শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আওয়ামী লীগের ভাইরা উল্টো বুঝেন না। কিছু কিছু লোক শুধু জিহাদির বিরোধিতা করে, আসলে উল্টো পাল্টা হবে, আসলে মঞ্চ ভেঙে ফেলবে, আসলে এই করবে সেই করবে। আজকে হৃদয়ের কান দিয়ে শোনো, আমি বাঘও না, ভাল্লুকও না, আমি তোমাদের মতন একজন রক্ত মাংসের গড়া মানুষ। তুমি যে দেশের তুমি যে দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। তুমি যে সরকারের অধীনে আছো, আমিও সেই সরকারের অধীনে আছি। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসি নাই, আমি এসেছিলাম 2টা কোরআনের কথা বলার জন্য। আল্লাহ পাক তোমার আমার সবাইকে হেদায়েত দিয়ে এখান থেকে বাড়ি ফিরে যাওয়া তৌফিক দান করুন। যারা আজকে সন্ধ্যা পর্যন্ত আমার বিরোধিতা করেছো, আল্লাহ তাদের হেদায়েত দিক। আগামীকাল যেন তাদের মুখ দিয়ে এই কথাই শুনি যে না, আমরা শুনেছি সব কোরআন হাদিসের কথা। আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, সেটা হলো হুজুররা আসলেই কানে কানে বলে দেয়, হুজুর রাজনীতি করিয়েন না। এ কথা বলে না আমাদের দেশে? হুজুর সব করবেন কিন্তু রাজনীতি করবেন না। আচ্ছা, রাজনীতি কোন জিনিস? পৃথিবীর সবচেয়ে যে বড় হাঁস, তার নাম কি? রাজহাঁস। পৃথিবীর সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে তার নাম হলো রাজা। আর রাজার নীতি যিনি করেন তিনি হলেন রাজনৈতিক বা রাজনীতি। পৃথিবীর সবচেয়ে বড় রাস্তা, ভালো রাস্তা, তার নাম বলে রাজপথ। তাহলে রাজপথ আছে, রাজনীতি আছে, রাজা আছে, সব চলবে। হুজুররা রাজনীতি করতে পারবে না। আমরা তো রাজনীতি করিও না, কারণ রাজনীতি মানে হলো গুলু ঝুলু।
রাজনীতি মানে হচ্ছে দিনের ভোট রাতে নেওয়া, রাজনীতি মানে হচ্ছে বিনা অপরাধে একজনকে ফাঁসি দেওয়া, রাজনীতি মানে হচ্ছে রাজপথ দখল করে অহেতুক গাড়ি বন্ধ করে দেওয়া, রাজনীতি মানে হচ্ছে জনসভা করতে দেব না এই জন্য ঘোষিত ঝড়তাল ডেকে অন্যকে রাস্তায় নামতে না দেওয়া। আমরা তো রাজনীতি করি না, আমরা রাজনীতি করি। বলেন তো আওয়ামী লীগের ভাইরা বলেন তো রসুল কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন? রসুল কি সেনানায়ক ছিলেন? রসুল কি আবু জেহেলের সঙ্গে রাজনীতি করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন? তাহলে আল্লাহর নবী যদি রাজনীতি করতে পারে, আমরা একটু কথা বললে এত গাজালা করে কেন? চোরেরে চোর বললে গায়ে লাগে, এটা আমিও জানি। ডাকাতিরে ডাকাত বললি একটু মন খারাপ হয়, তাহলে এখন মন যখন খারাপ হয় তার ডাকাতি বাদ দিলি তো আর মন খারাপ হয় না। সুদখোরের সুদখোর বললি গাজালা করে, সুদখোরের বাচ্চা সুদ খাওয়া বন্ধ করলি তোমার থেকে সুদখোর বলবে না, ও সুদ খাবে বললি দোষ। দরকার নেই। আমি সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহর এলেমে আছে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এই 5টা জিনিস বলতে আমার যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আপনারা কি আমার সঙ্গে থাকবেন? 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 আচ্ছা, আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। কেউ যাবেন না? তাহলে শপথ নিতে হবে, শপথ নিতে হবে। এই প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে আমরা কোরআনের আলোচনা করব, কোরআনের আলোচনা শুনব। যতক্ষণ শেষ মোনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে দেব না। আর কেউ যদি আমাদের মাহফিলে বাধা সৃষ্টি করে, আল্লাহর কসম যার যা আছে তাই নিয়ে প্রতিহত করব। কোন শত্রুকে আমরা এখান থেকে চলে যেতে দেব না, দেব না, দেব না। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। মৌমাছি কিন্তু সহজে কাউকে কামড়ায় না। একটা চাকের ভিতরে লক্ষাধিক মাছি থাকে, ওই মাছির তলায় কিন্তু একটা বাজারও থাকে। বাজারের কোনো লোকের মৌমাছি কিন্তু কামড়ায় না। কিন্তু কোনো লোক যদি মৌচাকে ঢিল মারে তাহলে কিন্তু ওই মৌমাছি আর চুপ থাকে না। আমরা মৌমাছির চাইতে শান্ত নিরীহ মুসলমান। আমরা কাউকে কোনো ক্ষতি করি না, করব না, করার নিয়ত নাই। কিন্তু কোরআনে যদি ঢিল মারো তাহলে দায়িত্বটা তুমি নিজে কাঁধে করে নিও। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা, কয়টা বিষয় আল্লাহর হাতে। আমি শুরু করব, তার আগে এই প্রত্যন্ত অঞ্চল গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের এই মাহফিল করতে যেয়ে লক্ষাধিক টাকার বেশি খরচ হয়েছে। আমরা যদি সবাই 20টা করে টাকা এই মাহফিল কর্তৃপক্ষ করে দেই